আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি বিয়েবাড়ির ব্লগ। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রেয়াস এন্ড মম। আমি শ্রাবন্তী আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ। তো এখন চলে এলাম বরের বাড়ি। তো এই যে দেখুন চারপাশটা কত সুন্দর করে সাজিয়েছে। আর যাই হোক, আমার বিয়ের এই একটা জিনিস খুবই ভালো লাগে, নতুন কাউকে বরণ করে নেওয়ার জন্য চারপাশটা এত সুন্দর করে সাজানো, মানে মোটামুটি নিজেকে একটু স্পেশাল ফিল হয়। বর কিন্তু যাত্রা করে ফেলেছে, তো বর এখন রওনা হয়েছে বিয়েবাড়ির উদ্দেশ্যে, মানে ক্লাবের উদ্দেশ্যে, যেখানে বিয়েটা হবে সেখানে যাচ্ছে। তো বরের সাথে সাথে বরযাত্রীও আছে, ঢুলিও আছে। আমিও কিন্তু একদম তৈরি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্য। আর এই যে এই শাড়িটা পরেছি আজকে, আর এই শাড়িটা আমাকে গিফট করেছে আমার এক দিদিভাই, আমাকে শাড়িটা গিফট করেছে। কিন্তু শাড়িটা আমাকে গিফট করেছিল পূজার সময়, কিন্তু আমি পূজার সময় পরিনি, যেহেতু আমার মন মেজাজ ভালো ছিল না, তো আমি পরিনি। তো এই আজকেই প্রথমবার শাড়িটা পরলাম। তো শাড়িটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে শ্রেয়া সেখানে খেলছে, ওকে শুধু ড্রাইভারটা পরানো হয়েছে আর রেডি করা হয়েছে মোটামুটি, কিন্তু ড্রেসটা পরানোর চেষ্টা করা হয়েছিল, ও ড্রেসটা পরছে না, যেহেতু অনেক বেশি গরম লাগছিল। তো ভাবলাম শ্রেয়া পাপা নিতে আসলে ওকে তাড়াহুড়া করে ড্রেসটা পরিয়ে দিব। তো এখানে ও খেলছে, ওর মাসিমণিকে বাস দিয়ে পেটাচ্ছে। শ্রেয়াসের পাপা আমাদের নিতে আসতে আসতে অনেক দেরি করে ফেলেছিল, প্রায় 10:30 বেজে গেছিলো। তো আর তাড়াহুড়ো করে চলে এসেছি, তো আপনাদের সাথে আর কোনো ক্লিপ শেয়ার করতে পারিনি। তো এখন এই যে সরাসরি বিয়েবাড়িতে এসে কিন্তু খেতে চলে এসেছি। আজকে কিন্তু পাশে শ্রেয়াসের পাপাকেও বসিয়েছি। তো এই যে এখানে প্লেট চলে এসেছে, আর এই যে এখন নতুন বউ আমাকে চাটনি সার্ভ করে দিল। তো আর এই যে এখানে অনেক পরিমাণে ভাত দিল, যদিও বা এতগুলো ভাত আমি খাইনি, শুধু শুধু ভাতগুলো নষ্ট হয়েছিল, তো যেটা আমার কাছে পরে বেশ খারাপ লেগেছিল। তো যাই হোক, এই যে এখানে দেখুন, এর আগে আপনাদেরকে যে ব্লগটা আমি শেয়ার করেছিলাম, একটা বিয়েবাড়ির ব্লগ, এই সেই নিউলি ম্যারিড কাপেল। তো এই যে বর কনে দুজনই, তো এদের বিয়ে হয়েছে সবে মাত্র 10 দিন হচ্ছে। তো 10 দিন কি 12 দিন হচ্ছে। তো 12 দিন পরে তারাও আরেকটা বিয়ের নিমন্ত্রণ খেতে চলে এসেছে। তো এই যে এখন খাওয়া দাওয়া শুরু করব। তার আগে আপনাদের বলে দিয়ে আজকে বিয়েবাড়ির খাবারের মেনুতে কী কী ছিল। প্রথমে চাটনি ছিল, তারপরে ছিল একটা চিংড়ি মাছ দিয়ে একটা সবজি ছিল, তারপরে ছিল ফিশ কারি, তারপর ছিল চিকেন কারি। যদিও বা চিকেন কারিটা আমরা খেতে যেহেতু দেরি করে ফেলেছিলাম, চিকেন কারিটা আমরা খেতে খেতে শেষ হয়ে গিয়েছিলো। তো তারপরে ছিল মাটন কারি। তো এই যে শ্রেয়াসের পাপাও খেতে বসে গেছে, তো এখন খাওয়া দাওয়া শুরু করে দিব। আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এখন চলে এসেছি বিয়ের মণ্ডপে। তো এই যে এখানে দেখুন, আজকের বরটা কিন্তু খুবই ডিজে বর। তো এই যে পোজ দিচ্ছিল সে ছবি তোলার জন্য। তো যাই হোক, আজকে যাদের বিয়ে হচ্ছে তাদেরকে নিয়ে আপনাদের ছোট্ট করে একটা গল্প বলি। গল্প বলতে তাদের বিয়ের কাহিনীটা বলি আপনাদের। তো এই যে বর দেখছেন, বর কিন্তু হচ্ছে আমাদের চট্টগ্রামের, যেহেতু আমাদের বাড়িও চট্টগ্রাম, বরের বাড়িও চট্টগ্রামের, মানে উনি হচ্ছে আমাদের শ্বশুর বাড়িরই আমাদের পাড়াতো দেবর হয়। তো যাই হোক, তো বর হচ্ছে চট্টগ্রামের, আর কনে কিন্তু হচ্ছে সেই সুদূর বরিশালের। তো কনের বাড়ি বরিশাল। তো তারা কিন্তু এখানে বিয়ের আগে এসেছে, চট্টগ্রামে এসেছে, এবং চট্টগ্রামে এসে এখান থেকে তাদের বিয়েটা হচ্ছে। আর এই ক্লাবটা কিন্তু, যে ক্লাবটা এর আগে আপনাদেরকে বলেছিলাম, আমার বিয়েও কিন্তু এই ক্লাবে হয়েছিল, যে এর আগের বিয়েবাড়ির ব্লগটাও যে ক্লাব থেকে শেয়ার করেছি সেটাও কিন্তু এই ক্লাব থেকে শেয়ার করেছিলাম। তো এই যেখানে শ্রেয়াসের পাপা আমাকে বললো একটু বরের পাশে দাঁড়ানোর জন্য, ছবি তোলার জন্য। তো আমিও একটু ছবি তুলে নিলাম বরের সাথে। তো আর এই যে আমাদের কনে চলে এসেছে। তো বরকনেকে কেমন দেখাচ্ছে সেটাও কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার কাছে কিন্তু বরকনের জুটিটা বেশ ভালো লেগেছে, আর তারা যেভাবে আসলে তাদের প্রেমটা পরিণতি পেল, তাদের ভালোবাসাটা পরিণতি পেল, আসলে এভাবে বিয়ে করতে কিন্তু আসলেই অনেক সাহসের দরকার হয়, কারণ এত একটা লং ডিস্টেন্স একটা বিয়ে। তো তারপরে হচ্ছে আর পরিবারের সাপোর্ট তো আসলে এটা তো ভীষণ দরকার। যদি পরিবারের সাপোর্ট না থাকে তাহলে আসলে এভাবে এত দূর থেকে এত স্ট্রাগল করে এত সুন্দর করে কিন্তু বিয়ে করা যায় না। সবাইকে মেনটেন করে, ফ্যামিলি, সোসাইটি সব কিছু মেনটেন করে, সব কিছু সুন্দর করে অ্যারেঞ্জ করে কিন্তু আসলে বিয়ে করা যায় না। এই যে আর ইনি হলেন বরের মা। এদের বিয়ের পেছনে কিন্তু এনার সাপোর্টটার আসলে কোনো তুলনা নেই। ইনি আসলে একজন কি বলবো, একজন পারফেক্ট মা। আসলে মা হিসেবে উনি ওনার দায়িত্বটা ঠিকভাবে পালন করেছেন। কিন্তু কারণ যদি অন্যরা যদি সাপোর্ট না করতো তাহলে দেখা যেত তারা এলোমেলোভাবে বিয়েটা করে ফেলতো বা বাসা থেকে চলে যেত। তো জিনিসটা আসলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতো। তো তাছাড়া এটা না করে কি করেছে ওনার ফ্যামিলি, কারণ ও সব কিছু মেনে নিয়েছে, আর এটার পেছনে পুরা হাত ছিল ছেলের মা সবাইকে এত সুন্দর করে কনভিন্স করেছে, সবাইকে মেনটেন করেছে। তো যার কারণে সব কিছুই সুন্দর করে হয়েছে। তো আসলে মারা আসলে সবসময় সুন্দর হয়, ব্যাপারটা হচ্ছে এমনই। তো
তো যাই হোক না কেন, আর এটা হচ্ছে পুরা একদম বিয়ে বাড়ির একদম পুরা পরিবেশটা। আর এই যে আমি খুব সুন্দর করে মাথার মধ্যে একেবারে ফুল টুল দিয়ে সেজে গুজে এসেছি। আজকে কিন্তু খুব বেশিক্ষণ থাকবো না বিয়ে বাড়িতে, কারণ ভীষণ গরম লাগছিল আর শ্রেয়াসও ঘুমাচ্ছিল। শ্রেয়াসকে খাওয়াইনি, বাসায় গিয়ে শ্রেয়াসকে কিছু খাওয়াতে হবে, তো বেশিক্ষণ থাকবো না, চলে যাব। তো এই যে এখন এই যে নিউ কাপেল, বউ কিন্তু এসেছে বাপের বাড়ি থেকে, তো বরমশাই যাবে এখন আবার বউকে আগিয়ে দিতে, সাথে আমার ছেলেও যাচ্ছে। তো শ্রেয়াসের পাপা তাদেরকে একটু আগিয়ে দিল, তো ওরা আসলেই আমরা আমাদের বাসায় চলে যাব। বাসায় বলতে আজকে শ্রেয়াসের বাবার বাসায় যাব, ওখানেই চলে যাব। আর এই যে আমরা এখানে বসে একটু ফটো সেশন করে নিলাম। তো আমার পাশে আছেন আমার পাড়া তো যা হয় উনি, আর পাশে আছে শ্রেয়াসের জেঠু। তো আমরা বসে একটু গল্প করছিলাম আর একটু পিক তুলে নিচ্ছিলাম। আর আমি যেন কার সাথে কথা বলছিলাম ঠিক মনে নেই কার সাথে কথা বলছিলাম। তো যাই হোক, আমরা সবাই ক্লাব থেকে বেরিয়ে নিচে চলে এসেছি। আজকের গরমটা কিন্তু আসলে সহ্য করার মতো না, ভীষণ গরম। কারণ এই ভিডিওটা হচ্ছে 1 মের ভিডিও, তো আসলে সেই দিনের গরমটা আসলে সহ্য করার মতো ছিল না। তো ভিডিওটা আমি আজকে আপলোড দিচ্ছি। আজকে তো কিন্তু কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, তো আজকে যেহেতু ভিডিওটা আপলোড দিচ্ছি, আজকে মোটামুটি একটু ঠান্ডা আছে, কিন্তু যেদিন বিয়ে হয়েছিল সেদিন কিন্তু বেশ প্রচুর গরম ছিল। তো এই যে আমরা কিন্তু এখন এই যে এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম বোটের জন্য, প্রায় ঘন্টাখানিক বোটের জন্য অপেক্ষা করার পর বোট যেহেতু এখানে খুব তাড়াতাড়ি বোট বন্ধ হয়ে যায়, এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। তো এই যে এখন অনেকবার কল করে করে কোনো বোটম্যানকে পাওয়া যাচ্ছিল না, শেষ পর্যন্ত এই যে নতুন বর কোন এক পরিচিত বোটম্যানকে কল করে পেয়েছে। তো এটা হচ্ছে স্পিড বোট, তো আমরা শেষ পর্যন্ত এটা করে আমাদেরকে পার হতে হবে। এখানে আসলে স্পিড বোটের কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ এটা চাইলে সাঁতরেও পার হওয়া যায়, এত ছোট একটা ডিস্টেন্স। তো তারপরে অগত্যা এখন কিছু যখন পাওয়া যাচ্ছে না, তো আমাদেরকে শেষ পর্যন্ত এটা করে পার হতে হচ্ছে। তো আমরা কিন্তু ঘাটে চলে এসেছি, তো আমরা কিন্তু আস্তে আস্তে এখন নেমে যাব, নেমে বাসায় চলে যাব। তো বলেছি আপনাদেরকে যে ছোট্ট একটা ডিস্টেন্স, এটাতে আসলে চাইলে সাঁতরেও পার হওয়া যায়, কিন্তু তারপরেও এইটা পার হতে এত এত হয়রানির শিকার হতে হয়, এত কষ্ট পেতে হয়, একদম অপেক্ষা করতে হয় অনেক সময়। আর রাত্রে হয়ে গেলে তো পারা হতে বেশ কষ্ট হয়ে যায়। এখন বোট থেকে নেমে সোজা বাসায় চলে যাব। আর বাসায় গিয়ে কিন্তু এখন অনেক কাজ বাকি রয়ে গেছে, যেহেতু আমার শ্রেয়াস কিছু খায়নি, গিয়ে শ্রেয়াসকে খাওয়ানোর কিছু চেষ্টা করতে হবে। আর এখন কিন্তু বাজে প্রায় রাত 2টো বেজে গেছে, তো অনেক রাত হয়ে গেছে। তো আমরা এখন নেমে যাচ্ছি, নেমেই বাসায় চলে যাব। যন্ত্রণা একটা সমস্যা। এখন বাজে ভোর 6টা। তো এই যে নতুন বর বউ দুজনেই চলে এসেছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।